এর নামাজ ছাড়বি না, রোজা ছাড়বি না, রোজা কাজা করবি না, বেপরদায় চলবি না, জিকির কামাই দিবি না, হর হামেশা মাওলার জিকির করবি। এটা কোনো আমার বলা না, এটা আমার মাওলার বলা। মাওলার বলা, আমার মাওলা পাক ফরমাছেন যিকরান কাসীরা, বেশি বেশি মাওলার জিকির করো। আহারে ভাইয়েরা, মাওলার জিকির করব না করব কার? মাওলার দেওয়া হাত পা, মাওলার দেওয়া জবান, মাওলার দেওয়া আসমান, মাওলার দেওয়া জমিন, মাওলার দেওয়া চক্ষু, সব কিছু মাওলার দেওয়া। আমার মাওলা কত মজার মজার ফল বানাইছেন, এক একটা ফলের মধ্যে মাওলা এক এক মজা বানাইছেন। আপেলের মধ্যে এক মজা, এই মজাকে ঢুকাইল আমার মাওলা আল্লাহ। আমের মধ্যে মাওলা এক মজা রাখছেন, ল্যাংড়া আমের মধ্যে এক মজা, চোষা আমের মধ্যে আরেক মজা, রূপালী আমের মধ্যে আরেক মজা। আমার মাওলায় ফরমান, বান্দা খা, বান্দা খা। তুই খাবি আর আমি মাওলারে মাঝে মাঝে বলবি আল্লাহ। এ আম কে বানাইছে? আমার মাওলা। এ কাঁঠাল কে বানাইছে? আমার মাওলা। ভাইজানরা খেয়াল করেন, এই যে একটা কাঁঠাল বানাইছেন, ভিতরে নরম, একটার সঙ্গে আরেকটার কোনো সংযোগ নাই। এত সুন্দর করে কাঁঠাল কে বানাইছে? আমার মাওলা পাক বলবেন, আমারে ডাকবি না, ডাকবি কারে? আমার মাওলায় বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এত সুন্দর করে তোর জন্য আমি আঙ্গুর ফল বানাইলাম, এক একটা আঙ্গুরের মধ্যে আমি মাওলা এক এক মজা রাখছি। বান্দা তুই খাবি আর আমি মাওলারে ডাকবি আল্লাহ আল্লাহ। আমি মাওলায় খুশি হইয়া যাই। বান্দা তুমি কি করো? এক এক রঙের মাছ খাও, কয় পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ খাও, বলে পদ্মা নদীর তুমি প্রশংসা করো, কিন্তু এই মাছটা যে কে বানাইল এটা খেয়াল করি না। আল্লাহ পাক ফরমান, ও বান্দা শুন, তুই যে ইলিশ মাছ খাস, ইলিশ মাছের লেজার মধ্যে এক মজা বানাইলাম, পিঠের মধ্যে আরেক মজা বানাইলাম, মাথার মধ্যে আরেক মজা বানাইলাম, ডিমের মধ্যে আরেক মজা বানাইলাম। এই মজাকে ঢুকাইল কোন রাজা বাদশার ক্ষমতা নাই। তুমি রুই মাছ খাও, বাজার থেকে কিনিয়ে আনো। আমার মাওলা পাক বলবেন, তোর জন্য আমি রুই মাছ বানাইলাম, আমি মাওলার রুই মাছের মধ্যে মজা দিলাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ওনার মুসলমান হওয়ার পিছনে কত কষ্টে, কত দুর্গম ওনার ঘটনা। সে পারস্য থেকে উনি যে কতবার বিক্রি হয়েছে, কত যে ধোঁকা খাইছে, খাইতে খাইতে কত যে উনি গোলাম হয়েছে, হইতে হইতে তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার আইসা ইমানের মালিক হয়ে গেছে। কিন্তু আল্লাহ রসুলের বাড়ির কাছে আবু জাহেলের বাড়ি, সাহেবা উতবার বাড়ি, কিন্তু ঈমান আনতে পারে নাই। অনুরূপভাবে এই ময়দানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ময়দানে কষ্ট করে আসছে, আয়েশা আল্লাহর ওলি বনে আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু অনেক কপাল পোড়া এখন আসতে পারে নাই। আমার ওয়ালিদে মুহতারাম, আমার শায়েখ ও মুর্শেদ শাহাতুলি আল্লাহর কুতুব, আল্লাহর ওলি, প্রায় সময় প্রায় বয়ানে বলতেন যে এক দারোগা এক স্টেশনে দাঁড়ায় আছে, সামানা নিয়ে দাঁড়ায় আছে, কুলি তালাশ করতেছে।
কুলি কুলিকে আসো কুলি, কুলিকে আসো কুলি, কুলি তালাশ করছে। এক গরিব মানুষ, মিসকিন মানুষ, শাহাতুলির দরবারে যারা আছে এরা সবাই মিসকিন। কোন? কেন জানেন? আল্লাহ কইছে কি জানেন? ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আমি ধনী, সবটি ফকির। ফকির কে? ফকির কে? আমরা যে ফকির, এ ফকির কাকে বলে? যে আরেকজনের সাহায্য চলে, কথা কয় না। যে আরেকজনের সাহায্যে চলে তাকে কি বলা হয়? ফকির বলা হয়। আচ্ছা কোন তো দেখি, আপনারা এমন কোনো বাপের বেটা আসেনি যে আমি আমার নিজের ক্ষমতায় চলি? আমগরে একজন দেয়, যিনি দেয় তিনার নাম কি? তাহলে তা আমরা ফকির, আরেকজনের সাহায্যে আমরা চলি। উনি দিলে আমরা খাইতে পারি, উনি দিলে আমরা চলতে পারি, উনি দিলে আমরা তাকাইতে পারি, শুনতে পারি, বলতে পারি। না দিলে কই? ডাক্তাররাও ফেল। দেখছি তো, দেখছি বহু ডাক্তার দিয়ে। আব্বাজান হাসপাতাল ছিল না, একদিন আব্বাজানকে যে ডাক্তার চিকিৎসা করে ওই ডাক্তার ওই দিন আসে না। তো আমি আমার বড় ভাই, অর্থাৎ ইমিডিয়েটলি বড় ভাই যে জুবায়ের ভাই, জুবায়ের ভাই কেবল বললাম যে না, তোফায়েলকে বলছিলাম ছোট ভাই ডাক্তার কোথায়, খবর নিলাম। কই না ডাক্তার আজকে আসবে না। আমি কেন? সে আসবে না? সে অসুস্থ। সে কি? ও ডাক্তার নাকি অসুস্থ? অনেকে আরেকজনের চিকিৎসা রোগ ভালো করে, অনেকে অসুস্থ। আমরা সব ফকিরের দল। তো এরকম গরিব মানুষ, মিসকিন মানুষ, ধরেন না শাহাতুলির এক মুরিদ রাস্তায় দাঁড়ায় রয়েছে, মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, জবানে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। কাপড়টাও ভালো দেখা যায় না। কুলিকে? স্যার আমি কুলি। তুমি কুলি? আচ্ছা তাহলে আমার এই সামানাগুলা আমার বাসা পর্যন্ত পৌঁছায় দিবা, পারবা তো? ইনশাআল্লাহ, আল্লাহর ফজলে পারবো। তো দেন মাথায় নাও। মাথায় যখন নিছে, চলতে 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 এক পর্যায়ে মসজিদের মিনারায় আজান হয়ে গেছে। আর আজানে কইছি কি? আজানে বলছি কি? আরে না মিয়া, এত দূরে যান কেন? হাইয়া আলাস সালার মধ্যে যান কেন? আল্লাহু আকবার বলছে। কি বলছে? মুখ বুঝা থাকেন না। এই আল্লাহু আকবার কইছেন না, যারা বলছে তারা কিন্তু কামিয়াব। 400 তো নেকি জমা হয়ে গেছে। আর যাগো নেক দরকার নাই, যাগো গুনাহ নাই, দরকারও নাই। আমি গুনাহগার, আমার বেশি বলা দরকার। আমি যত কমু তত লাভ। শুধু লাভ না, দোনো দিক দিয়ে লাভ। ইনও হবে, আউটও হবে। ইন আউট কি আবার? কয় নেকও দিব, গুণও মাফ হবে। সুবহানাল্লাহ। এটারে কি কয়? ইন আউট। ঢুকবে, বের হবে। মসজিদের মিনারায় যখন আজান হয়ে গেছে, আল্লাহ, অর্থ কি চেয়ারম্যান সাহেব বলো? থাক, আপনারা এত আল্লাহর এত বড় বানানোর দরকার নাই। আপনারা বড় না করলে আল্লাহ আল্লাহ বড় বড়ই থাকবে, কথা ঠিক কিনা?
আল্লাহর কথা বললে কথা বলেন না কেন? শরম করে? সামনে তো এখন তো নির্বাচনের মৌসুম। 21 তারিখে আমাদের মাহফিল, 21 তারিখে রাষ্ট্রীয় প্রতীক ঘোষণা করছে, এটা জানেন তো নির্বাচনের। আমরা 21 তারিখে একটা আখিরাতের নির্বাচনী প্রতীক ঘোষণা করছি। কি আমাদের প্রতীক হবে মদিনাতুল মুনাওয়ারা, আর স্লোগান হবে আল্লাহ 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 আল্লাহ। আমাদের এটা হলো যে নির্বাচনী স্লোগান। এটা কাদের? এটা মুমিনদের স্লোগান। আর মুমিন কারা? নৌকাওয়ালাদের ভিতরে কিন্তু মুমিন আছে, ধানের শীষের ভিতরেও মুমিন আছে, দাড়িপাল্লার মধ্যেও মুমিন আছে। নাকি নাই? অস্বীকার করতে পারবেন? আমার আপনার মধ্যে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু ইমানের সাথে তার সাথে কোনো বিরোধ থাকতে পারে না, নাকি? 21 তারিখ ঘোষণা হয়েছে, আমাদেরও ঘোষণা আল্লাহ। তো আল্লাহ বড়, নির্বাচনে ঘোষণা হয়ে গেল, আমাদেরও ঘোষণা হয়েছে। ওই দিক দিয়ে পুলি পিছনে পিছনে চলতেছে, দারোগা সামনে চলতেছে। মসজিদের মিনারায় আজান হয়ে গে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুলি এখন বলতেছে দুনিয়ার মনিবের কাম করতে আসি, কিন্তু এই দারোগার মনিব যিনি, আমার মনিব যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি আল্লাহ, আমার মাওলায় ডাক দিছে। এখন আমার কাছে দারোগা বড় না, এমপি বড় না, মিনিস্টার বড় না, আমি সব কুজু ফালাইয়া মাওলার কাছে যামু, আমার মাওলার দরবারে। কথা ঠিক কিনা? দারোগায় কই যাবি? ওই যে মসজিদের মিনারে আজান দিচ্ছে, আমি যদি একটু 2 রাকাত নামাজ আদায় করতে সুযোগটুকু দেন। এই নামাজ পড়ে কি হয়েছে? এখানে একটা না বুঝিবিল্লা, না বুঝা কয়েন না, না বুঝা না। কিছু লোক আছে কি স্টেশনে, একটা লোক গিয়া এক হুজুরে গিয়া খারাইছে, দেখ না, শাহতুল স্টেশন গিয়া খারাইছে। 9টার সময় ট্রেন আসার কথা, জীবনে 9টার সময় আসে না। আল্লাহর হুকুম, হুজুরে কয় আলহামদুলিল্লাহ, আরেকজনে কয় কিও আপনি আলহামদুলিল্লাহ কইছেন কা? হুজুর এই ট্রেনটা 9টার সময় আসার কথা, কিন্তু জীবনও আসে নাই, কিন্তু আজকে আল্লাহর হুকুম 9টায় আসছে, এই জন্য আলহামদুলিল্লাহ কই। মিয়া না বুঝছে আলহামদুলিল্লাহ কইেন না, এটা কাল 9টার ট্রেন, আজকে 9টায় এসে। কথা বোঝেন নাই? এই যে নাউজুবিল্লাহ আপনারা কইছেন, না বুঝা কইছেন। এখানে একটা কথা আছে, আল্লাহর কুতুব রে জিজ্ঞেস করছে, হুজুর এই নামাজ পড়ি, রোজা রাখি, এত কষ্ট করি, বিবিরে পর্দায় রাখি, যেমনে কোন হেমনি চলি, আমার ঘর দিয়ে চাইল নাই, আমার ঘরে ডাইন নেই, কাপড় চোপড় নাই, খরচপাতি নাই, ঘর দিয়ে টিন পানি পড়ে, কারণটা কি? আল্লাহর কুতুব সুন্দর একটা জবাব দিছেন। শোন, আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, বেঈমান, কাফের, ফুজ্জার, আল্লাহরও মানে না, স্বীকারও করে না, কিন্তু এদের যে অবস্থা, হুজুর এটার অবস্থা কি, এটার কি ফায়সালা কি? আসে না কথা, প্রশ্ন আসে না? অনেক মানুষের আল্লাহ শুনে না, এত নামাজ পড়লাম, খোদারে কইলাম, খোদা এটা আমার কাছে বিচার দিতেছে। হুজুর একটা বিপদে পড়ছে, হুজুর এত টাকা ডাকলাম,
শেষ পর্যন্ত আল্লাহ ধান্দা হয়ে গেছে, আমারে বলতেছে। আমি গেলাম কে এত কইলাম, আল্লাহ কি একটু শুনলো না? আমি কইলাম আপনি আল্লাহর কাছে যেটা চাইছেন ভালাটা, এটা যত তাড়াতাড়ি আপনি আশা করেন, আর যেগুলো আকাম করেন এটির বিপরীত আশা করেন না। বিপরীতটা যেমন দেরিতে হয়, নেকটাও তেমন দেরিতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহর কুতুবে জবাব দেন, বেটা এই বিয়া শাদী গেছে কোনো সময়? বাদান গেছি। আমার বয়ান কিন্তু ব্যক্তিগত কোনো বয়ান নাই, আল্লাহর কুতুবে যা বলছেন এগুলাই একটু আপনাদের সামনে নকল করে শোনাবো নাকি। আমার খাজানা তো ওখান থেকে আসে। বিয়া শাদী যাস নাই? হ্যাঁ গেছি। বিয়া শাদীর মধ্যে বরযাত্রী আসেনি? বরযাত্রী আছে? হ্যাঁ আছে। যখন বরযাত্রী লিয়া জামাই লিয়া যখন যায়, ও খানা কি আগে বরর দেয় না যাত্রীরা আগে দেয়? কারে আগে দেয়? কথা কয় না। আর বরের রুমাল দিয়ে বৈশা খিদায় বইয়া থেকে চুপচাপ কষ্টে পেটের মানে এমন হয়েছে, স্যাপ খাইতেছে, স্যাপ গিলতেছে বইয়া বইয়া খিদায়, এমন অবস্থা হয়েছে। তো আল্লাহর কুতুব বুঝাইলেন, কয় শুনো, দুনিয়ার বর যাত্রী যখন নাকি যায়, কয় বরের আগে খানা দেয় না, বর যাত্রীর আগে খানা দেয়। অথচ এই বিবাহের আয়োজন হয়েছে বরের কারণে, কথা ঠিক কিনা? বরে যদি বিয়া না করতো, বর যাত্রী হইতো না, খানার আয়োজন হইতো না। অনুরূপ ভাবে ওই বর যাত্রী বয়া বয়া কষ্ট করে, ঘরওয়ালারা বলে, জামাই জীবনে ওরা আপনার সাথে একবার আসছি, ওদেরকে আমরা খাওয়া বিদায় করে দেই, আর আপনার জন্য তো আবাদুল আবাদ, আপনার জন্য খেদমতের খাবারের ব্যবস্থা করিয়া রাখা আছে। আপনি দিনে আসবেন, দিনে খাবেন, রাত্রে আসবেন, রাত্রে খাবেন, 10 জন নিয়ে আসবেন, 10 জন নিয়ে খাবেন। জামাই আসছে, অসুবিধা নাই। অনুরূপভাবে যে সমস্ত নেককার বান্দা বান্দিরা দুনিয়াতে খানা নাই, টাকা নাই, পয়সা নাই, কাপড় নাই, চোপড় নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো কিচ্ছু নাই, কষ্ট আর খালি কষ্ট, বলে নামাজ কাজা দেয় না, জিকিরও কাজা দেয় না, কোনো কিছু মাওলার হুকুম ছাড়া চলে না, আল্লাহ রসুলের তরিকা ছাড়া চলে না, বলে তার খালি কষ্ট আর খালি কষ্ট। তার পাশের বাড়িগুলা কত আরামসে চলে। আমার মাওলায় ফরমান, ও আমার বান্দা শোন শোন শোন, তুই হইল যে দুনিয়ার বর, এরা যে খানা খায় তোর উসিলায় খায়, আর আমি মাওলা যে তোর জন্য জান্নাত বানায় রাখছি। দুনিয়ার মধ্যে তুমি সামান্য একটু কষ্ট করো, আমি মাওলায় তোমার জন্য এমন এক জান্নাত বানায় রাখছি, যে জান্নাতের মধ্যে খালি শান্তি আর খালি শান্তি। ওখানে কেউ গালি দিবে না, ওখানে কোনো শত্রু থাকবে না, দাঁত পড়বে না, দাঁত নড়বে না, চামড়াও ঢিলা হবে না, কেউ তোমার গালিও দিবে না। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মাওলার তরফ থেকে খালি শান্তি আর খালি শান্তি। কান্না সুবহানাল্লাহ। তো দুনিয়ার মধ্যে মুমিন বান্দার হলো যে আল্লাহ পাকের বর। বুঝেন নাই মনে কথাটা? মুমিনরা কি? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, দুনিয়াটা লাউদে কাফেরদের জন্য, বেঈমান কাফের ফুজ্জারদের জন্য বেহেশতখানা, বালাখানা, আর মুমিনদের জন্য কি? জেলখানা। আচ্ছা, জেলখানার যে আসামি করে একবার ওরা যদি আপনারে কয়, ভাই সাহেব আমি আজকে একটু ওই জামাটা পরতে চাই, পরতে পারবে? আমি একটু এটা দিয়ে খাইতে চাই, খাইতে পারবে?
আমি একটু অমুক জায়গায় যাইতে চাই, যাইতে পারবেন? আসামি তার নিজের ইচ্ছা মতো চলতে পারে না। আমরা হলো যে মাওলা পাকের আসামি, জেলখানায় আছি। এখানে দুনিয়ার জেলখানার আসামি যেমন যেমন নাকি নিজের ইচ্ছা মতো চলতে পারে না, অনুরূপভাবে দুনিয়ার মাওলা পাকের আসামিরও নিজের ইচ্ছা মতো চলতে পারবে না। দুনিয়ার জেলখানার আসামি যদি বলে আমি একটু আমার বিবির সঙ্গে এখন কথা বলবো, বলতে পারবে না। আমি অমুকটা খাবো, খাইতে পারবে না। আমি অমুক জায়গায় ঘুম যাব, ঘুম যাইতে পারবে না। অনুরূপভাবে যারা ঈমান, যারা মুমিন, যারা মাওলার আশিক পাগল, ওরা যেখানে সেখানে যাবেও না, যাতাও তারা খাবেও না, নজরের দিকে যাতা তাকাবেও না। বলে তার দিলের মধ্যে ঈমান আছে, মাওলার ভয় আছে। আমরা মাওলার আশিক, আমরা মাওলার আসামি। ওই ঘটনা যেটা বলতেছিলাম, ওই যে বলতেছে যা নামাজ, ওই যে ওই জায়গা থেকে আসলো বর, নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে কি হয়েছে, কি হবে? যাও, ঠিক আছে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু আরাম করি, তুমি যাও নামাজ পড়ো। নামাজ পড়ে সবাই বাইর হয়েছে, কুলি আর বাইর হয় না, কুলি আর বাইর হয় না। এখন দারোগায় তো জুতা মোজা পা দেওয়া অবস্থায় সামনে গিয়ে হাজির হয়েছে। এই কুলি, তুমি বাইরে হও না কেন? কুলি ভিতর থেকে উত্তর দেয়, আমাকে তো বাইর হইতে দেন না। দারোগা কয়, কি রে, তুই আমার কুলি, আমার ভাড়া করা কুলি, তুই তোর কে আসতে দেয় না? এই দারোগা ক্ষমতা নিয়ে, পাওয়ার নিয়ে ওই জায়গায় গিয়ে হাজির হইয়া বলে, এই কুলি, তোমার কে আসতে দেয় না? যিনি আপনাকে ঢুকতে দেন না, তিনি আমাকেও বাইর হইতে দেয় না। অনুরূপভাবে ভাইয়েরা, যে মাওলায় আমাকে আনছেন, আমরা আসছি, আমায় আয়া নেহি হো বুলায়া গায়া, আমি আসি নাই, আমাকে আমার মাওলায় নিয়ে আসছে। দেখেন না কত পাগল। গতকাল বলছিলাম শাহতুলি মাহফিলে আসার জন্য বহুত প্রোগ্রাম হয়েছে, বহুত কিছু হয়েছে, বহুত ষড়যন্ত্র হয়েছে, বহুত বাধাও গেছে, কিন্তু না না না, যেই বান্দার দিলের মধ্যে মাওলার প্রেমের বাতি জ্বালায়া গেছে, যে বান্দার দিলের মধ্যে মাওলার মোহাব্বত জইমা গেছে, হাজারো কষ্ট হয় হোক, কিন্তু তারা শাহতলি ময়দান, শাহতলি মাহফিল কাজা দিবে না। কারণ একটা বছর কত মানুষ, কত সুদখোর, ঘুষখোর, হারামখোর, দাড়ি কামাই না, বিড়ি খাওয়ান না, বেপরদা চলেন না, কত মানুষ এই ময়দানে আসছে। শাহতলি আল্লাহর ওলি, আল্লাহর কুতুবের বয়ান না, শুধু আল্লাহর কুতুবের চেহারা দেখিও একটা মানুষ ওলি হইয়া গেছে। কত মানুষ, ওই যে আমাদের মুজিবুর চিশতি সাহেব মাঝে মাঝে বলতেন, আমি জায়গা কি ওয়াজ করুন? বাজান, আপনার ওয়াজ করা লাগবে না, একটু বইসা থাকেন। দেখছি আল্লাহর কুতুব শুধু বইসা থাকে, ফেল 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 করে তাকায়, এইভাবে তাকায়, কিন্তু তুমি আমি বুঝি না। আল্লাহর কুতুবের নজর যখন ঘুরে, তার দিলের মধ্যে গিয়ে মাওলা ফালায়া দেয়। বলে ওই কুতুব তো ছিল, এখন তো জমিনে শুয়ে রয়েছে। ভাইয়ারা, আল্লাহর কুতুব তো সব সময় বলতেন, মাওলার কথা বলতেন, কবর হাসর ফুলসিরাতের কথা বলতেন,
কবর আসর ফুলসরাতের কথা বলতে বলতে কবর কথা বলতে বলতে উনি তো কবরে চলিয়া গেলেন। আর বলতেন, বাজান রে, নামাজ ছাড়বি না, রোজা ছাড়বি না, রোজা কাজা করবি না, বেপরদায় চলবি না, জিকির কামাই দিবি না, হর হামেশা মাওলার জিকির করবি। এটা কোনো আমার বলা না, এটা আমার মাওলার বলা। মাওলার বলা, আমার মাওলা পাক ফরমাছেন যিকরান কাসীরা, বেশি বেশি মাওলার জিকির করো। আহারে ভাইয়েরা, মাওলার জিকির করব না করব কার? মাওলার দেওয়া হাত পা, মাওলার দেওয়া জবান, মাওলার দেওয়া আসমান, মাওলার দেওয়া জমিন, মাওলার দেওয়া চক্ষু, সব কিছু মাওলার দেওয়া। আমার মাওলা কত মজার মজার ফল বানাইছেন, এক একটা ফলের মধ্যে মাওলা এক এক মজা বানাইছেন। আপেলের মধ্যে এক মজা, এই মজা কে ঢুকাইল? আমার মাওলা আল্লাহ। আমের মধ্যে মাওলা এক মজা রাখছেন, ল্যাংড়া আমের মধ্যে এক মজা, চোষা আমের মধ্যে আরেক মজা, রূপালী আমের মধ্যে আরেক মজা। আমার মাওলায় ফরমান, বান্দা খা, বান্দা খা। তুই খাবি আর আমি মাওলারে মাঝে মাঝে বলবি আল্লাহ। এ আম কে বানাইছে? আমার মাওলা। এ কাঁঠাল কে বানাইছে? আমার মাওলা। ভাইজানরা খেয়াল করেন, এই যে একটা কাঁঠাল বানাইছেন, ভিতরে নরম, একটার সঙ্গে আরেকটার কোনো সংযোগ নাই। এত সুন্দর করে কাঁঠাল কে বানাইছে? আমার মাওলা পাক বলবেন, আমারে ডাকবি না, ডাকবি কারে? আমার মাওলায় বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এত সুন্দর করে তোর জন্য আমি আঙ্গুর ফল বানাইলাম, এক একটা আঙ্গুরের মধ্যে আমি মাওলা এক এক মজা রাখছি। বান্দা তুই খাবি আর আমি মাওলারে ডাকবি আল্লাহ আল্লাহ। আমি মাওলায় খুশি হইয়া যাই। বান্দা তুমি কি করো? এক এক রঙের মাছ খাও, কয় পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ খাও, বলে পদ্মা নদীর তুমি প্রশংসা করো, কিন্তু এই মাছটা যে কে বানাইল এটা খেয়াল করি না। আল্লাহ পাক ফরমান, ও বান্দা শুন, তুই যে ইলিশ মাছ খাস, ইলিশ মাছের লেজার মধ্যে এক মজা বানাইলাম, পিঠের মধ্যে আরেক মজা বানাইলাম, মাথার মধ্যে আরেক মজা বানাইলাম, ডিমের মধ্যে আরেক মজা বানাইলাম। এই মজাকে ঢুকাইল কোন রাজা বাদশার ক্ষমতা নাই। তুমি রুই মাছ খাও, বাজার থেকে কিনে আনো। আমার মাওলা পাক বলবা, তোর জন্য আমি রুই মাছ বানাইলাম। আমি মাওলার রুই মাছের মধ্যে মজা দিলাম। কই মাছ খাও, তোমার পছন্দ, তোমার কই মাছ। কেউ কই মাছটার মধ্যে আমার মাওলা আরেক মজা ঢুকাইয়া দিছে। আহা, তুমি শিং মাছ খাও, বা আমার শিং মাছ পছন্দ। আহারে, এত মজার মজার মাছ, এত মজার মজার মাছকে বানাইল। একটা বারো বুঝু খাও আর মজা করে চলো। একটু চিন্তা করলা না, নাফরমান। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আখা, নিমক হারামের দলেরা, দুনিয়ার যদি কোনো বাড়িতে দাওয়াত খাও, কেউ মেহমানদারি করো, তার প্রশংসা করতে করতে শেষ। আরে সে তো অনেক বড় দিলওয়ালা, অনেক বড় পয়সাওয়ালা, অনেক বড় দিলওয়ালা। গেছি, কত মজার মজার খাওয়ান খাওয়াইছে। আরে নিমক হারাম। আমার মাওলায় মায়ের গর্ভে থেকে মৃত্যু পর্যন্ত আমার মাওলায় তোমার আমার খাওয়ায়। একটা বড় চিন্তা করলাম না, একটা বড় মাওলার কথা বললাম না। আমার মাওলায় কত খাওয়ান খাওয়াইল, একটা বড় মাওলার কথা বলতে পারলাম না। এই জন্য আমার মাওলায় ভগবান, শোন শোন শোন, এই যে রাত্রিবেলা আল্লাহ আল্লাহ তোমার বাড়িতে মেহমান আসছে, কি করা যায়?
বাড়িতে তোমার মেহমান আসছে, বিয়াই আসছে, বিয়াইন আসছে, আত্মীয় স্বজন আসছে, কি করা যায়, কি করা যায়? আহা, তোমার বিবি সাহেবা বলল, আমাদের একটা বড় মুরগি আছে, মুরগিটা জবাই করিয়া দাও। ওই মুরগিটা জবাই করিয়া দাও। তখন মুরগিটা ধরিয়া জবাই করিয়া দেয়। মুরগির বাচ্চাগুলা মাওলার আসমানের দিকে তাকাইয়া টেউ 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 করে কান্দে আর বলে, মাবুদ গো আল্লাহ, আমাদের সামনে আমার মা মুরগিটাকে জবাই করিয়া দিছে। আমার মাওলা পাক ফরমান, ও মুরগি, তোদেরকে বানাইছি আমার বান্দার খেদমত করবার জন্য, সবর কর, সবর কর। আমি আমার বান্দাদের ডাক দিয়া বলি, বান্দা খা, বান্দা খা, আমি মাওলা তোর জন্যই বানাইছি। গ্রাম গঞ্জে দেখা যায় কত গরু আছে, রাত্রে বেলা গরুটারে এক জায়গায় বান্ধিয়া রাখে, আখা গরুর বাছুরটা আর এক জায়গায় বান্ধিয়া রাখে। গরুর বাছুরটা আলাদা বান্ধিয়া রাখে এই জন্য যাতে দুধ না খাইতে পারে। রাত্রেবেলা গরুর বাছুরটা কান্দে আর বলে, মা গো মা, আমার গলা শুকিয়ে গেছে, আমার একটু দুধ দাও। গরুর বাছুরটা কান্না করে, মা গো মা, আমার দুধ দাও, দুধ দাও, আমার গলা শুকাইয়া গেছে। তখন মা, ওই গরু মা বাচ্চাটাকে বলে, সবুর কর, আমাদেরকে বানাইছে বনি আদমের খেদমত করবার জন্য, ওরা খাইয়া লইয়া যা বাঁচবে, তারপরে তুই খাস। ও আমার ফেরেশতারা, ওই গরুর বাছুরটারে না খাওয়াইয়া আমি আমার বান্দারে খাওয়াইছি। এই বান্দারে খাওয়াইয়া লইয়া এই বান্দা আমার ছিল না, একবার আল্লাহ বলিয়া ডাক দিল না, আমি মাওলার খবর নিল না। আল্লাহ, এই জন্য ভাইয়েরা, আমার মাওলার দেওয়া জান, আমার মাওলার দেওয়া হায়াত, আমার মাওলার দেওয়া রিজিক, আমার মাওলার দেওয়া সব কিছু ব্যবহার করিয়া আমি মাওলারে চিনলাম না। আল্লাহ 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 পাক ফেরেশতাদের ডাক দেয়া বলেন, আমার ফেরেশতারা, যে সমস্ত বান্দা বান্দিরা আমি মাওলারটা খাইয়া আমি মাওলারটা ব্যবহার করি আমার মাওলারে চিনল না, আমি মাওলা কিন্তু সারব না। আল্লাহ, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার উইদ্দাত লিল কাফিরিন। শোন শোন শোন, দুনিয়ার আগুন তুমি নরম নরম জিনিস দিয়ে তুমি আগুন জ্বালাও, আর কাগজ দিয়ে আগুন জ্বালাও, পাটখড়ি দিয়ে আগুন জ্বালাও, খের দিয়ে আগুন জ্বালাও। আমার মাওলা পর ফরমাইছেন, যারা দুনিয়াতে আমি মাওলার চিনবে না, আমি মাওলাকে যারা মানবে না, আমি মাওলা কিন্তু ছাড়বো না। আমি মাওলায় কি করবো? জাহান্নাম আগুন জ্বালাবো, ওই ধরনের জাহান্নাম জ্বালাবো। ওই ধরনের নাফরমান যারা আমি মাওলারে চিনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হারাম ছাড়ে না, হারাম হারাম ছাড়া চলে না, ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিদেরকে আমি দিয়া আমি আগুন জ্বালাবো। আর যখন আগুন জ্বালাবো, হাত্তা তালিও আলাল আফইদা, আল্লাহ আল্লাহ। দুনিয়ার একটু ঠান্ডা সহ্য হয় না, ল্যাব গায়ে দিছি, তোষক বিছাইছি, কম্বল গায়ে দিই, চাদর গায়ে দিই, আহা আমার দুনিয়ার একটু বেশি গরমও সহ্য হয় না, বেশি ঠান্ডাও সহ্য হয় না। আর আমার মাওলার যে এত জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, গুনার কাম সারো, নেক কাম করো, আল্লাহ বেশি বেশি জিকির করো, চোখের পানি সারিয়া তওবা করিয়া দিল খান নরম করিয়া মাওলারে ডাকো।
আর বলে মাবুদ গো, তুমি যেহেতু শাহাতের জমিনে নিয়ে আসছো, আল্লাহ আল্লাহ, আমি আমার জীবনের সব গুনাহ থেকে তওবা করিয়া আল্লাহ চোখের পানি ফেলাইয়া যেন আল্লাহ দিল খান নরম করিয়া গুনাহ আল্লাহ গুনাহ মাফ করাইয়া আপনার ওলি হইয়া যেন যাইতে পারি। আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। এই জন্য মাওলার কাছে বলবো, দিলটা নরম করিয়া জিকির করিয়া চোখের পানি সারিয়া এখন আমরা চক্ষু বন্ধ করিয়া মাওলার জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।